7,000 টাকার পর থেকে আমি কোনো ছাগল আর বাড়ি থেকে টাকা দিয়ে আমি ছাগল কিনি। এই ছাগল বেছে বেছে আমি জাত ভালো ভালো জাত হয়তো 5টা বেছে 2টা কিনছি। এভাবে করতে করতে আমি জাতগুলো ভালো জাতগুলো কালেকশন করছি আর কি। এখানে যে ছাগলগুলো আছে সবগুলো ছাগল বিক্রি করলে আজকের দাম কত হবে? তাও বাজার মূল্যে বিক্রি করলে আমি প্রায় 8-10 লক্ষ টাকা বিক্রি করতে হবে। এমনকি 70, 60, 80, 90 এরকম এক জোড়া বাচ্চা বিক্রি করা হয়। গরুর ক্ষেত্রে ওই একটা বাছুর ওই দেখা যায় ওই 6 মাস পালে ওই 60-70 হাজার টাকা হয়। কিন্তু গরুর হলো খরচাও বেশি, আর একটা গাভী কিনতে গরু কিন্তু অনেক টাকার দরকার। এই সেক্টরে আপনার টিকে থাকতে হলে আগে শিখতে হবে কি, হুম হুম। না শিখলে আপনি এই ছাগলের সেক্টরে লস খাবেন। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সুপ্রিয় দর্শক, যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দেওয়ান। বিবিএস মানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো 2024 সালে একটা প্রতিবেদন করেছে। সেই প্রতিবেদনে বলা আছে আমাদের দেশের 41% তরুণ সমাজে নিষ্ক্রিয়, অর্থাৎ তারা কোনো শিক্ষায় নাই, প্রশিক্ষণে নাই এবং কর্মসংস্থানে নাই। এদেশের আর্থসামাজিক উন্নয়ন আমরা কিভাবে করব? তাই তো এদেশের উন্নয়ন এবং তথা আর্থসামাজিক উন্নয়নের জন্য এই তরুণ সমাজকে দক্ষ মানুষে রূপান্তর করতে হবে আর তাদের কর্মসংস্থানের দিকে ধাবিত করতে হবে। তাহলেই কিন্তু একদিন এ দেশ সুন্দর হবে এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ লাভ করবে, এর আগে নয়। আর যুবকথা এদেশের হতাশ যুবদের উদ্বুদ্ধ করার কাজ করছে। তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি বগুড়া জেলার গাবতলী উপজেলার একটা গ্রামে। এই গ্রামে এক ভাইয়ের ছোট্ট একটা ছাগলের খামার আছে, যা শুরু করেছিলেন মাত্র 7,000 টাকা দিয়ে। সেই ছাগলের খামারের প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করছি। এটা কি জাতের? এটা কারুলি কোটা, হরিয়ানা। এটা কিভাবে সংগ্রহ করলেন আপনি? এটা আমি এক ভাই থেকে বাচ্চা কিনছিলাম, অল্প দামের একটা বাচ্চা কিনছিলাম, মাশাল্লাহ আসে আমার এখানে অনেক সুন্দর হয়েছে আর কি। কতদিন আগে কিনছিলেন? 2 বছর হয়ে গেল। কত দিয়ে কিনছিলেন? মাত্র 20,000 টাকা দিয়ে কিনছিলাম। বাচ্চা একদম মানে মরার মতন হয়ে গেছিল। ওই লোক আশা ছাইড়া দিছিল যে এই বাচ্চা আসবি না, আমি নেবো ভাই, যে আচ্ছা, কয় টাকায় হোক আমি দেখি মরে বাচ্চা আল্লাহ পাকের ইচ্ছে। আপনার আমি এখানে এসে কয়টা বাচ্চা দিয়েছে? এখানে এসে আপনি 3টে বাচ্চা পাইছি 2বারে। আচ্ছা, সে বাচ্চাগুলো আসানে বিক্রি করছেন? বিক্রি করে দিছি। একটা বেচছি 40,000, হুম হুম। আর 2টে বেচছি 65,000। বীজ দিতে হয়, এই বীজ পান কোথায়? এই বীজটা আমার বগুড়া ডিস্ট্রিক্টে অরিজিনাল কোটা কারো ব্রিডার নাই। আচ্ছা, এটার জন্য আমার ওই নাটোর, রাজশাহী, পাবনা এদিকে যাওয়া লাগে ভালো ব্রিডারের জন্য। এই ছাগলকে নিয়ে যান সঙ্গে করে? হ্যাঁ, 3-4 হাজার টাকা চলে যায় সিএনজি খরচ, ব্রিডার আচ্ছা, ওই খামারিক দেওয়া লাগে। আপনি গরু পালন না করে ছাগল পালন কেন করেন? অল্প খরচে আর কি ভালো প্রফিট হয়, অনেক সময় দেখা যায় হয়তো 2টা বাচ্চা যদি ভালো কোয়ালিটির হয় দেখা যায় এমনকি 70, 60, 80, 90 এরকম এক জোড়া বাচ্চা বিক্রি করা হয়। গরুর ক্ষেত্রে ওই একটা বাছুর ওই দেখা যায় ওই 6 মাস পালে ওই 60-70 হাজার টাকা হয়। কিন্তু গরুর হলো খরচাও বেশি, আর একটা গাভী কিনতে গরু কিন্তু অনেক টাকার দরকার। এই জন্য আমি আস্তে আস্তে একটা ছাগল শখ করে পালতে পালতে আজকে অনেকগুলি ছাগল অনেকগুলি হয়েছিল, এখন বেঁচে দিছি। এখন মোটামুটি যে কোটা না রাখলে লয় এই কটা রাখি। ওই একটা ছাগল যখন শুরু করেছিলেন জি। সেটার দাম কত ছিল কতদিন আগে? 6,500-7,000 টাকা, ধরেন 10 বছর হয়ে গেছে। আচ্ছা, ওইখান থেকে এখন আর পুঁজি খাটাননি নতুন করে? নতুন করে আর পুঁজি খাটাইনি। মোট ছাগলের সংখ্যা কত? ছিল অনেক, এখনো আপাতত আমার মা ছাগলগুলো আছে ধরেন 12-13টা ছাগল আছে মা আর ছাগল। মোট সর্বমোট? আর সর্বমোট বাচ্চা সহ এখন প্রায় ধরেন 18-19টির মতন হয়েছে। এই ছাগলগুলোর জাতের নাম কি? এটা জাত আছে আমার তোতাপুরি আছে, ক্রসবিট আছে, আর হরিয়ানা ছাগল আছে। আচ্ছা, তা এই ছাগলগুলো কিভাবে রাখছেন আপনি? রাখার নিয়ম কি আসলে ছাগল? ছাগলের রাখার নিয়ম হলো মাটি থেকে 2.5-3 ফিট উঁচে হুম। একটা মাচা করে মাচার উপর রাখা সর্বোত্তম। আর ফ্লোরে রাখবেন তখন এই ছাগলগুলো এমনইও যে একটা এদের পেশাব থেকে যে গন্ধ, পেশাব থেকে যে এদের অ্যামোনিয়া গ্যাস হয় মলমূত্র থেকে, গ্যাসগুলো ছাগলের নাকে গেলে সর্দি, কাশি, নিউমোনিয়া নানান ধরনের অসুবিধা হতে পারে। মাটিতে আপনি শুধু সারাদিন চড়বে, ওরা চারণভূমিতে সারাদিন মাটির থাক সমস্যা নাই। রাতের বেলা যে ওদের বাসস্থান, হুম যেখানে শুধু ওরা থাকবে রাতে, হুম। এই থাকার জায়গাটা আপনার উঁচা করতে হবে। আচ্ছা, আর সারাদিন আপনার ওরা মাটিতে যেখানে খুশি সেখানে চড়ে বেড়াবে। মাচার মধ্যে আবার ঘর? মাছের মধ্যে ঘর করছি এই কারণে অনেক সময় ওই যে মা ছাগলগুলোকে যদি অন্য ছাগল ওরা গুঁতো মারে দেখা যায়, যেমন প্রেগনেন্ট ছাগল যদি হঠাৎ করে একটা ওই শিংটা আঘাত করে দেখা যায় অ্যাবর্শন হয়ে যাবে, বাচ্চা নষ্ট হয়ে যাবে, তখন ওদেরকে আমি আবার এদের ভেতর ওই খোপ খোপ মানে ঘর করে আলাদা আলাদা রাখে দিই, কিংবা বাচ্চাগুলো রেখে দিই। অনেক সময় ব্রিডার রাখা লাগে,
এরকম, এই জন্য একটু খোপ খোপ করেছে। এর 2টা বাচ্চা হয়েছে। এই বছরে কয়বার বাচ্চা দেয়? এরা আপনার 15 মাসে 2বার বাচ্চা দেয়। কয়টা করে দেয়? 2টেও হয়, কোনো সময় দেখা যাচ্ছে আবার 3টেও হয়, আবার 1টাও হয়। সাধারণত 2টাই বেশি দেয়, সবসময় 2টাই দেয়, কিন্তু অনেক সময় 1টাও হয়, 3টাও হয়, এটা হলো ব্যতিক্রম। বাচ্চাগুলি হওয়ার পরে এদেরকে আপনার 1 ঘন্টার ভেতর শাল দুধ খাওয়াতে হবে, হুম, না হলে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যাবে। হুম, শাল দুধ খাওয়ানোর পরে এদের নাভি সমস্যা হয়, অনেক সময় এদের হলো টিটিনাস হয়, হুম। পলিওর মতন যে সমস্যা এগুলি দেখা দেয়, অনেক সমস্যা হয়। এগুলির জন্য ভালো যত্ন না নিলে বাচ্চা টিকানো সম্ভব হয় না। সেটা কি মায়ের কাছে রেখে নেন নাকি মায়ের কাছে না, শুধু মায়ের রাখেন? কাছে এখানে মানে এদেরকে আপনার নিজের হাতে ওদেরকে শাল, ওরা তো হয়ে আর দুধ খেতে পারে না, না। নিজে আমি আর ফিডিং করে অথবা যেভাবে হোক বোতলে করে হোক এদেরকে আমি শাল দুধটা খাওয়াই দিয়ে এদেরকে আমি আলাদা একটা কেডেট ঝুড়ির মতো ওদের ওখানে রাখি, যাতে ওই অন্য অন্য ছাগলগুলো ওদের সমস্যা না করতে পারে। হয়তো পায়ের নিচে পড়লো, একটা ঢিস মারলো, কিন্তু হুম। মায়ের কাছে ওই একটা হয়তো খাঁচার মতো ওখানে রেখে দিয়ে 1-2 দিন যাওয়ার পরে যখন ওরা নিজেরা চলাফেরা করতে পারে তখন ওই মায়ের সঙ্গে আবার থেকে যায়, কিন্তু প্রথম 2-3 দিন এদেরকে খুব সেফে রাখতে হয়। দুধ খাওয়ানোর যে ব্যাপারটা, দুধ খাওয়ার পরিমাণটা কেমন বাচ্চাদের? বাচ্চাদের দুধ আপনার ধরেন একটা ছাগল অন্তপক্ষে দিনে ছোট অবস্থায় যখন আপনার এই কি হওয়ার পরে ধরেন ওই প্রথম তো অত বেশি খেতে পারে না, 1 পোয়া, আস্তে আস্তে দেখা যাচ্ছে 600 গ্রাম, 700 গ্রাম, 800 গ্রাম, হতে হতে 1 লিটার, 2 লিটার, 1.5 লিটার পর্যন্ত দুধ খেতে পারে সারাদিনে। বড় হল যত দুধ খাওয়াবেন গ্রোথ সুন্দর হবে। আর যদি ছাগির দুধ কম হয় সেক্ষেত্রে আমি গাভীর দুধ এদেরকে আমি আবার ফিডিং করে খাওয়াই, যখন দেখছি মায়ের দুধ ওদের দিয়ে হচ্ছে না, ঠিক তখন কত মাস হয় বয়স? তখন দেখা যায় আপনার 2-2.5 মাস বয়স হয়ে যায়। আজকে সন্তান প্রসব করলো, তার কতদিন পর আবার হিটে আসে ছাগল? এটা আপনি ছাগলের বডি কোর্সের ওপর বেশি নির্ভর করে। ছাগলটা যদি আপনার কোনো ভিটামিন মিনারেল ঘাটতি না থাকে, সে যদি স্বয়ংসম্পূর্ণ থাকে সব দিক দিয়ে কৃমিমুক্ত, আর যদি বডি স্কোর সুন্দর থাকে, তার যদি কোনো ঘাটতি না থাকে ভিটামিন মিনারেলে, তাহলে দেখা যায় এই 25 থেকে 28-30 এর ভেতর আবার হিটে চলে আসে। আচ্ছা, এই যখন হিটে আসে তখন আপনি কি করেন? হিটে আসলে আমার নিজের ব্রিডার আছে, আচ্ছা, আমি বিট করে দিই। কয়টা ছাগলের জন্য একটা পাঠা হলে চলে? এখন নিজস্ব খামারের জন্য আপনার ওই 8-10টা ছাগির জন্য একটা পাঠাই যথেষ্ট, কারণ ছাগল তো আর প্রতিদিনে হিটা আসে না, দেখা যায় এক চালানে হয়তো 2-4টে এক সময় হিটা আলো, ওই বিট করালো, বিট করার পর পাটা রেস্টেই থাকে, আর প্রয়োজন হয় না। এই হিসাবে 8-10টা ছাগি হলে একটা পাটা মানে তারও স্বাস্থ্য নষ্ট হবে না, ছাগি গেলেও সমস্যা হবে না এই। এখানে একটা ছাগল, জি, এটার বয়স কত? এটার বয়স হচ্ছে আপনার ওই 14-15 মাস। এইটা কয়বার বাচ্চা দিয়েছে? এটা একবার বাচ্চা দিছে, আবার এবার আর এই হয়তো 15-20 দিনের ভেতর বাচ্চা দেবে আর কি। আচ্ছা, গর্ভবর্তীকালীন এর যত্নটা কিভাবে নেন আপনি? গর্ভকালীন সময় এর যত্নটা এর হলো আপনার একটু খাবার দাবারের দিক দিয়ে, একটু পুষ্টির দিক দিয়ে একটু খেয়াল রাখতে হয়। মা আচ্ছা। ছাগল যেহেতু, এর একটু দানাদার খাবারটা বেড়ে দিতে হয়, আর ওই মানে সব সময় মানে টেক কেয়ার করতে হয় যাতে মানে গর্ভের কোনো যাতে সমস্যা না হয়। আলাদা রাখছি, এটা একটু নরম স্বভাবের ছাগল, অন্যগুলো এদের একেবারে হলো গুতাগুতি করে বেশি। আচ্ছা, এখন ওইভাবে যদি মারামারি করতে হঠাৎ করে যদি পেটে একটা আঘাত করে হয়তো দেখা যাচ্ছে বাচ্চা নষ্ট হয়ে যাবে, তাহলে এই যে এতদিনের খাটনি অল্পক্ষণের জন্য হয়তো একটা ক্ষতি হয়ে যেতে পারে, এই আচ্ছা। জন্য ওকে সেপে রাখছি, সবসময় সেপে রাখি, অন্য ছাগলগুলো যাতে মানে গুঁতো না মারতে পারে। 100 পিওর একটি ইন্ডিয়ান ব্রিডের হলো আপনার জিবলা তোতা বলে। এগুলো সংগ্রহ করেন কিভাবে? এগুলো আমি বিভিন্নভাবে সংগ্রহ করছিলাম ওই বর্ডার এলাকা থেকে, আমি করে আস্তে আস্তে সেখান থেকে একটু জাত বাড়াইছি আর কি। এটার দাম কত হবে আজকে যে বাজারে তোলেন? এখন এর প্রাইস মূল্য অনেক, এগুলি প্রাইজের কথা বললে অনেক লোক হয়তো বা নানান কিছু মন্তব্য করে, ওই জন্য আমি কাউকে মানে প্রাইজের কথা বলি না। তোতা যারা লালন পালন করে এদের কাছে এর মূল্য আছে, কিন্তু যারা ছাগল সম্বন্ধে বোঝে না, যারা দেশি ছাগল লালন পালন করে, ক্রোধ ছাগল লালন পালন করে, তাদের কাছে ওই একই মূল্য এই দেশি ছাগলের মতো। যারা তোতা লালন পালন করে শৌখিন জগতে, এর দাম প্রায় 1.5 থেকে 2.5 লক্ষ টাকা।
এটা কি হিসেবে দামটা আসে? আসলে জাত হিসেবে দাম আসে নাকি ওজন হিসেবে দাম আসে? না, এটার হলো আপনার জাত হিসেবে শৌখিনতা, হুম মানে শখ। হুম ওই কেউ দেখা যাচ্ছে হয়তো একটা পাখি কিনে 2 লাখ 2.5 লাখ টাকা এক জোড়া পাখি, হুম কবিতর কিনে 4 লাখ 4.5 5 লাখ টাকা দিয়ে এক জোড়া কবিতর। হুম তো এটা তো মূলত মাংসের দিকে তাকে কেউ এভাবে কেনে না, জাত হিসাবে এবং সৌন্দর্য, হুম এবং সে জিনিসটা তার কাছে আকর্ষণীয় মনে হচ্ছে, শখ করে সে পারবে। এখন শখের জিনিস যত টাকাই হোক, ওখানে মানে মূল্যের কোনো ইয়ে নাই, ব্যাপার নাই। না বাধা ধরা নিয়ম নাই। আপনি এই ছাগলটার সম্পর্কে বলবেন। এই ছাগলটা আমার এই তো কিছুদিনের মধ্যে বাচ্চা দিবে। এটা হলো আপনার ওই বিটলের একটা ক্রস। এই ছাগলটাই ধরেন হয়তো বা 25 দিন 1 মাসের ভেতর বাচ্চা দেবে। কয়বার বাচ্চা দিয়েছে এ পর্যন্ত? এইবারে আপনার প্রায় 6-7 বার বাচ্চা দিল আর কি। কতদিন পর পর দেয় এটা? এটা কি মিস করে? না না, মিস করে না। কনসেপ্টে কোনো সমস্যা হয় না? না না, এটা আপনি 1 মাসের ভেতরে আবার গাভ হয়ে যায়। এর 3টে বাচ্চা হয়েছিল, এবার 3টে বাচ্চা বিক্রি করছে আমি হলো প্রায় 63,000 টাকা। ৩টা বাচ্চা। 3টা বাচ্চা। তো এটার চাহিদা কেমন? এটার চাহিদা আছে বাজারে, অ্যাভেলেবল চাহিদা আছে। এটা কি আপনার কিনা ছিল নাকি বাড়ি? না না, আমার কিনা শুধু একটা ছাগল ছিল কিনা, আমি একটা ছাগল থেকে এই ছাগল লালন পালন করি। আমার কিনা ছাগল নাই। একটা ছাগল কি খায় প্রতিদিন? বুটের ছোলা, গমের ভুসি, আর ওই যে অ্যাঙ্কার ভুসি, এটা আপনার 250 থেকে 300 গ্রাম এটা দেই। এর সঙ্গে দেখা যায় যে 250 গ্রাম 300 গ্রাম খড়। ওটা আমি আবার ওই ধরেন চিটে গুঁড় আছে, এই চিটে গুঁড় দিয়ে লবণ দিয়ে এদের সুন্দরভাবে আমি মেখে দেওয়ার পরে একটা ছাগল ধরেন এই মিলে সকালে দানাদার খাবার খেয়ে প্রায় হাফ কেজি খাদ্য খায় ফেলে দিল। এখন দুপুরে তো লতা পাতা খেলো, আবার দেখা যায় হলো বিকেলে যায় ওই একই রকম খাবার দিয়ে এদেরকে আমি শেষ করে দিই খাবার। সবাইকে এক নিয়মে খাবার দেওয়া যাবে না। এ যা খাবে এর বাচ্চা, এদের 3-4 মাস বয়স 5 মাস, এদেরকে আবার এর চেয়ে কম দিতে হবে। আবার এর চেয়ে যে বড় আছে, ওই যে আমার ব্রিডার আছে, ওর খাবারটা বড় আলাদা। আবার যা একটু হয়তো মা ছাগল বড় সড়ো হয়তো প্রেগনেন্ট, ওদের একটু দানাদার খাবার একটু বাড়ে দিতে হয়। এরকম খাবার তারতম্য আছে। এই যেমন এই ছাগলটা বডির ওপর যার যতটুকু লাগবে এই পরিমাপ করেই খাদ্যটা দিতে হবে। একটা ছাগলের পিছনে আমার ধরেন প্রতিদিন দানাদার খাবার সহ ইন টোটালে যদি কোনো মেডিসিন টেডিসিনও দেওয়া লাগতে পারে, অনেক সময় ভিটামিন মিনারেল অভাব হয়, এ ধরনের মিলিয়ে আর কি একটা ছাগলের প্রায় ধরেন 60-70 টাকা প্রতিদিন খরচ হয়। ওষুধপাতি প্রতি মাসে ধরেন 4-5 হাজার টাকা এরকম লাগে আর কি। এই কৃমির ডোজ করা, এদেরকে ভিটামিন জিঙ্ক বিভিন্ন মিনারেল জাতীয় খাবার দেওয়া একটু এদিকে লাগে। আচ্ছা, এখানে টিকা কি কি দিতে হয় বছরে? টিকা আমি অন্য কোনো টিকা দেই না, আমি শুধু ওই পিপিআর টিকাটাই দিই। আচ্ছা, অন্য কোনো সমস্যা আমার ফেস করিনি আমি কোনো দিন ছাগল পালার বয়সে। ওই পিপিআরটাই আমি নিয়মিত 1 বছর পর পর দিই। তো অনেক সময় 2-1টা ছাগল মারা যায় হয়তো আমাদের ভুলের কারণে, একটু বেখেয়ালের কারণে অনেক সময় দেখা যায় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। হয় না যে তাই বলতে না, কিন্তু অসুস্থ হয় এভাবে মরে না। এই ছাগল দেখে কেউ অনুপ্রাণিত হলো, তো তাকে কিভাবে শুরু করতে হবে এই খামারটা? এই সেক্টরে আপনার মানে টিকে থাকতে হলে আগে শিখতে হবে কি, হুম হুম না শিখলে আপনি এই ছাগলের সেক্টরে লস খাবেন। আচ্ছা, কারণ এদের রোগ বালাই, এদের বাসস্থান, খাদ্য, পরিচর্যা এগুলো অনেক সময় মানে না জানার কারণে অনেকে ছাগল খামার দিয়ে বলেন লস খাই। জেনে বুঝে শুরু করলে লস হওয়ার? না, লস হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু অল্প দিয়ে শুরু করতে হবে, এই 2-3টে দিয়ে শুরু করলেই যথেষ্ট। তাহলে আপনি বলছেন অল্প পুঁজি দিয়ে ছাগল পালন উত্তম? উত্তম, হ্যাঁ। এখানে ধৈর্য আর হলো আপনার পরিশ্রম, এই দুটা জিনিস, এখানে আর কিছু লাগবে না। হুম। শুধু ধৈর্য ধরতে হবে আর কঠোর পরিশ্রম করতে হবে। এই দুটো জিনিস থাকলেই সে আর তার সমস্যা নেই, সে করতে পারবে, সমস্যা নেই। 2-1টা করে বাচ্চা রেখে দিই বছর শেষে, ওই দেখা যায় যে হয়তো 5 বছরে 5টা মা ছাগল হয়ে গেল, আর এইদিকে আছে হয়তো 12টা, এই 12-5-17টা হয়ে গেল। আবার সামনের বছরে যায় দেখবেন হয়তো 20টা হয়ে গেল। এভাবেই বাড়াতে হবে। যখন প্রথম অবস্থা কম ছিল তখন তার বিক্রি করতে পারেনি, এই কিছুদিন হলো হয়তো দেখা যায় বছরে আমার হয়তো 4-5-6 লক্ষ টাকার বাচ্চা বিক্রি হয়। 6 লক্ষ টাকার বাচ্চা বিক্রি করলে আপনার খরচ কত হয়? খরচ হয়, প্রচুর খরচ আছে, এগুলির ছাগলের খরচ আছে আপনার ধরেন, তাও আমার প্রায় বছরে 2.5 থেকে 3 লক্ষ টাকার উপর খরচ যায়। তাহলে টিকে কত?
এইরকমই আর কি, বছরে 3 লাখ 2 লাখ। যেমন বাচ্চা ভালো, হয়তো বাচ্চা টিকেন গেল, মারা গেল না, বাচ্চার মৃত্যুর হার হয়ে গেলে তখন যে একটু বেনিফিট আসে না আর কি, এই। আচ্ছা, কারণ এই বাচ্চাগুলো আমি সাধারণত হাট বাজারে বিক্রি করি না। আমার একটা মার্কেট আছে, সেখানে আমার বাচ্চার প্রচুর চাহিদা, আমি দিতেও পারি না অনেক সময়। অরিজিনাল হরিয়ানা আছে, জিবলা তোতা আছে, আর মানে বিটলের কিছু ক্রস ছাগি আছে আমার কাছে। এদের বাচ্চাগুলো আমি 3.5 মাস 4 মাস বয়সে যেগুলো ক্রস ভালো মানের গ্রোথের বাচ্চাগুলো হয়, এগুলো আমি 25-30 হাজার টাকা মতো বিক্রি করতে পারি পার পিস। আর যেগুলি কোয়ালিটি সম্পূর্ণ ফেন্সি আইটেম, মানে শৌখিন জাত, এগুলির বাচ্চা আমি 60-70-50-45 এইরকম রেটের ভিতর বিক্রি করি। ওই একদিনে আমি 40টা ছাগলের মালিক হব, এই স্বপ্ন দেখা যাবে। তার মানে সফলতা একদিনে আসে না। না না না, কোনো রাস্তা নেই, আপনার পরিশ্রম করতে হবে, দীর্ঘ সময় ধৈর্য ধরে থাকতে হবে। যারা বলে যে কাজ নাই কি করব, এটা তো না করার জন্য অজুহাত। 7,000 টাকার পর থেকে আমি কোনো ছাগল আর মানে বাড়ির থেকে টাকা দিয়ে আমি ছাগল কিনি। এই ছাগল বেছে বেছে আমি জাত, ভালো ভালো জাত হয়তো 5টা বেছে 2টা কিনছি। এভাবে করতে করতে আমি জাতগুলো, ভালো জাতগুলো কালেকশন করছি আর কি। এখানে যে ছাগলগুলো আছে সবগুলো ছাগল বিক্রি করলে আজকের দাম কত হবে? তাও বাজার মূল্যে বিক্রি করলে আমি প্রায় 8-10 লক্ষ টাকা বিক্রি করতে হবে। এই নিজের যদি বাড়িতে আস্তে আস্তে যে কোনো মানে একটা উদ্যোক্তা হয়, যে শুরু করে, যেভাবেই হোক সে পারবে, কিন্তু সেটা তার মনোবলের অভাব, এটাই হলো সমস্যা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।